আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সঙ্গে রয়েছে তোমাদের আরাফাত ভাই, এটিআই তাহজাদ রংপুর। আজকে থাকছে ফিজিক্স ওয়ানের চ্যাপ্টার 2 এবং আজকের টপিক হলো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং লব্ধির মান ও দিক নির্ণয়। আচ্ছা, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আচ্ছা, সামান্তরিক সূত্রটা কাজ করে কীভাবে এটা তোমাদের আগে বুঝতে হবে। মনে করো এখানে একটা স্তম্ভ, অর্থাৎ এখানে একটা খুঁটি দেওয়া আছে এবং খুঁটিটাতে যদি রশি লেগে দুই বন্ধু দুই দিকে টানে সমান বলে, তাহলে তোমরা বলো তো খুঁটিটা কোন দিকে পড়বে? এই বন্ধুর দিকে পড়বে না এই বন্ধুর দিকে পড়বে? খুঁটিটা অবশ্যই মাঝ বরাবর পড়বে। তো তোমাদের এই ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা ওই একই কাজ করে। মনে করো এটা একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। সামান্তরিকের পরস্পর বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়ে থাকে। আচ্ছা, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা কি? মনে করো একটা সামান্তরিক একটা কৌণিক বিন্দু হতে, ধরি বি একটা কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু। আচ্ছা, এটি যদি কৌণিক বিন্দু হয়, সন্নিহিত বাহু কোন দুইটা? বিসি এবং বিএ। অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি যথাক্রমে দুটি ভেক্টর, অর্থাৎ ধরি এটা পি ভেক্টর এবং এইটা কিউ ভেক্টর, যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ, খেয়াল করো এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ কি? বিডি। অঙ্কিত কর্ণ এই ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। মনে করো লব্ধি আর ভেক্টর। তাহলে কি বললাম? কোনো একটা সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি যথাক্রমে দুটি ভেক্টর, মনে করো পি এবং কিউ দুটি ভেক্টর, এই দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে এই কৌণিক বিন্দু হতে অঙ্কিত যে কর্ণটা পাওয়া যাবে বিডি, এই কর্ণটা এই ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি এখানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। তবে এখানে তোমরা পি কিউ বাহু বলতে পারবে না, পি কি বাহু প্লাস সমান আর বাহু, এটা বলা যাবে না, বাট বলতে হবে পি এ ভেক্টর ও কিউ ভেক্টরের যোগফল আর ভেক্টর। তাহলে এখানে বলতে হবে পি ভেক্টর ও কিউ ভেক্টর লব্ধি আর ভেক্টর। এখানে যোগফল বলা যাবে না, লিখতে হবে যোগ দিয়ে লিখতে হবে, বাট বলতে হবে পি ভেক্টর এবং কিউ ভেক্টর লব্ধি আর ভেক্টর। তো এখন আমরা লব্ধির মান নির্ণয় করব, পরবর্তীতে আমরা দিক নির্ণয় করব। কারণ কি? লব্ধির মান নির্ণয়। লব্ধি কি? আর। তারপরে আমরা আর এর মান নির্ণয় করব। আচ্ছা, এই লব্ধিটা কোন ত্রিভুজের সাথে আছে? বিসিডি এই ত্রিভুজ এবং বিএডি এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজের সাথে কিন্তু আর ভেক্টরটা আছে। আচ্ছা, যদি আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, যদি আমরা বিসিডি এই ত্রিভুজ নিয়ে কাজ করি, এই ত্রিভুজের যদি পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করি, পিথাগোরাসের উপপাদ্য কি? কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে অতিভুজকে বিডি, ভূমিকে বিসি, বাট এখানে লম্ব আছে না লম্ব নাই। তাহলে এখানে কি কাজ করতে হবে? একটা লম্ব অঙ্কন করতে হবে। সেই জন্য বিসি বাহুকে বর্ধিত করি। কতটুক বর্ধিত করব? বিডি থেকে একটা লম্ব যেন অঙ্কন করা যায়, ঠিক বি ই বরাবর বর্ধিত করলাম। তাহলে বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম। দেখো তো এখানে একটা সমকোণ উৎপন্ন হয় নাই? হ্যাঁ, সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে ধরি একটা কোণ আলফা, যদি এই কোণ আলফা হয় তাহলে এই কোণ কি? অবশ্যই আলফা হবে। কারণ একটা ভূমিকে যদি দুটি সমান্তরাল বাহু এসে একইভাবে ছেদ করে, তবে এই কোণ দুইটা পরস্পর সমান হবে। তাহলে এটা যদি আলফা হয়, এটাও অবশ্যই আলফা। তার মানে আমি কী কী ত্রিভুজ নিয়ে কাজ করব? বিইডি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ বিইডি হতে কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য।
পিথাগোরাসের উপপাদ্য কি বলে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কি? বিডি। বিডি স্কয়ার সমান লম্বকে ডিই প্লাস ভূমিকে পুরোটা বিই, পুরোটাই ভূমি, বিই স্কয়ার। সেটা দেখো তো বিডি, বিডি আর না, আমরা 8 দিলাম স্কয়ার সমান ডি এর মান তো আমাদের জানা নাই, ডি রেখে দিলাম প্লাস দেখো তো বিই, বিকে আমরা দুইভাবে লিখতে পারি না, একটা হলো বিসি প্লাস সিই। সি এর মান জানা নাই কিন্তু বিসির মান জানা আছে, সেই জন্য আমরা বিই বাহুকে দুইটা বাহু হিসাবে লিখব, বিসি প্লাস সিই, বিসি প্লাস সিই। যেহেতু এই ওপরে স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে স্কয়ার দিতে হবে। আর স্কয়ার সমান ডিই স্কয়ার রাখি দিলাম, যেহেতু এটার মান নাই, প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। মনে করো এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2bc সিই, এ স্কয়ার প্লাস 2ab প্লাস সিই মানে বি স্কয়ার। আচ্ছা দেখো তো বিসির মান আমাদের জানা আছে অবশ্যই ভাইয়া পি, আমরা বিসির মানটা বসিয়ে দিই। আর স্কয়ার সমান বিসি পি, আমরা একটা একটু সামনে লিখি, পি স্কয়ার প্লাস ডি এর মান যেহেতু জানা নাই ডি রেখে দিলাম প্লাস সিই। আর থাকে কে? এই যে এইটা 2, বিসির মান হলো পি, সি রেখে দেই। এখানে কার কার মান নেই? আমাদের ডি এর মান নাই এবং সি এর মান নাই। এই মান দুইটা এই ত্রিভুজ থেকে বের করে নিতে হবে, কারণ ডিই এবং সিই এই ত্রিভুজে আছে বাহুটা। আমরা যদি সিইডি ত্রিভুজ নিয়ে কাজ করি, ডিই লম্ব, লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কযুক্ত এমন একটা ত্রিকোণমিতিক অনুপাতের নাম বলো তো? অবশ্যই সাইন। তাহলে ধরি সাইন, এখানে আলফা যেহেতু কোণ আছে আমরা থিটার পরিবর্তে আলফা দিব, সাইন আলফা সমান ডিই ভাগ সিডি, যেহেতু সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। সাইন আলফা সমান ডি এর মান কত আমাদের জানা নাই, কারণ ডি এর মানই তো আমরা বের করব। জানা আছে কি? সিডির মান। কেন ভাইয়া? দেখো তো এ বি এবং সিডি বাহু সমান এবং সমান্তরাল, কারণ আমরা জানি যে সমান্তরিকে দুইটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়ে থাকে। যদি এ বি কিউ হয় অবশ্যই সিডি কিউ হবে, এটা ধরি কিউ। তাহলে ডি সিডির মান কি? কিউ, ডিই রাখি দিলি। তাহলে ডিই যেহেতু বের করবো, ডি এ পাশে আনি, আর গুণ, তাহলে কিউ সাইন আলফা। আমরা সাইন থেকে ডি এর মান পাইলাম এবং আর মান কি? সি এর মান জানা নাই। আবার দেখো সিই ভূমি এবং অতিভুজ সাথে সম্পর্কযুক্ত এমন একটা ত্রিকোণমিতিক অনুপাত হলো কস। কস কোণ হলো আলফা সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমিকে সিই, অতিভুজ কি? সিডি। সি এর মান জানা নাই এবং সিডির মান হলো কিউ। তাহলে সিই আসবে কি? কিউ কজ আলফা। আমরা ডিই এবং সি এর মান বের করলাম, ওই মান দুইটা এখন এখানে বসাই দেব। আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস ডি এর মান কি পাইলাম? কিউ সাইন আলফা প্লাস সি এর মান কত পাইলাম? কিউ কজ আলফা। যেহেতু স্কয়ার আছে পুরোটার উপর অবশ্যই স্কয়ার দিতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে এখানে, সিই কিউ কজ আলফা 2p, এখানে কি সিই পাইলাম কিউ কজ আলফা। স্কয়ারটা দুইটার উপরে আছে, যেহেতু ব্র্যাকেট, সেহেতু আমরা লিখতে পারি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস, যেহেতু দুইটার উপর আছে আলাদা আলাদা হবে, আমরা দুইটার উপর দিয়ে দিব কিউ স্কয়ার ইন্টু
সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার প্লাস এখানে আসবে কি কস স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা। সি এর মান আমরা কত পাইছি এখানে লিখে রাখি, সি সমান কিউ cos আলফা। এতটুক থেকে কি কমন যায়, অবশ্যই কিউ স্কয়ার কমন যায়, যেহেতু কিউ স্কয়ার দুই জায়গাতে আছে এবং সাইন এখানে কজ এখানে, তো কিউ স্কয়ার যদি কমন নেই সাইন স্কয়ার আলফা প্লাস থাকে কি কজ স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা। আমরা 19 একটা সূত্র পড়ে আছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। থিটার পরিবর্তে যদি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ থাকে তার মানও 1, যদি আলফা থাকে তার মানও 1। সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা তার এর মান হলো 1, 1 এর সাথে কিউ স্কয়ার গুণ করলে কিউ স্কয়ার আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমরা বের কি করব লব্ধির মান আর এর মান, আর স্কয়ার না, তাহলে স্কয়ারটা পার করে দেই, তাহলে স্কয়ার পার হয়ে গেলে হবে কি রুট হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। মূলত এটাই হলো লব্ধির মান। এখন আমরা কি বলবো লব্ধির দিক নির্ণয়। আচ্ছা মনে করো লব্ধিটা পি ভেক্টরের সাথে একটা কোণে আছে, মনে করি এটা থিটা কোণে আছে, তো যদি দিক নির্ণয় করতে যাই অবশ্যই থিটার মান বের করতে হবে। থিটার মান বের করলে আমরা বলতে পারি লব্ধিটা এই দিকে অবস্থিত, তো আমার টার্গেট কী হবে থিটার মান বের করা। এখানে ট্যান কট সাইন কস যে কোনো অনুপাত দিয়ে বের করা যাবে, বাট তোমাদের বইয়ে আছে ট্যান দিয়ে, সেহেতু আমরা ট্যান দিয়ে এই থিটার মান বের করব। ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, লম্বকে বি ডিই ভাগ ভূমিকে বিই। ট্যান থিটা সমান ডি এর মান আমরা কত পাইছি কিউ সাইন আলফা, আর বিই কে আমরা কিভাবে লিখতে পারি বিসি প্লাস সি, যেহেতু দুইটা পাওয়া আছে বিসি প্লাস সি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এবং ট্যান আলফা সমান কিউ সাইন আলফা রেখে দিলাম, বিসির মান কত পি প্লাস সি এর মান কত কিউ কজ আলফা। আমরা বের কি করব থিটার মান, ট্যানের মান না, যে থিটার মান বের করতে হবে ট্যানটা অবশ্যই ইনভার্স করে দিব, তা থিটা রেখে দিলে এর পাশে ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। মূলত এটা হলো লব্ধির দিক। তার আমরা বলতে পারি লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে এবং থিটার মান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা কী পেলাম লব্ধির দিক পেলাম হলো এই যে এইটা থিটার মান, আর লব্ধির মান আর এর মান, লব্ধি আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, আর লব্ধির দিক থিটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ cos আলফা। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং তত পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।